আমরা চলেছি রায়চকে, দেখুন নদী। এখান থেকে আমরা এখন যাব মন্দারমণি। তো রাত্রিরে সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম, ওখান থেকে এসে সারা রাত ঘুমোইনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা ভ্যাসালে উঠতে যাচ্ছি, চলো ভ্যাসালে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টিও পড়ছে সেরকম, আরে আমরা এসে দাঁড়িয়ে আছি, ভ্যাসাল আসলে যাবো। স্কুলে এখন ঢোকানো হচ্ছে ভ্যাসালে, আমরা ভ্যাসালে উঠে পড়েছি, বাইক তোলা হচ্ছে এখন। ভ্যাসালে উঠে পড়েছি, তো ছাড়বে একটু পরে, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। আমরা ভ্যাসাল পেরিয়ে চলে এসেছি, এবারে নামছে, বাইকগুলো নামাচ্ছে, আমরা নেমে পড়েছি। একবার লাঞ্চতে চলে আসি। হ্যাঁ, ফির ওদের সাথে চলে আসবো। এই গাড়িটা তুলতে গিয়েছি, সুজনদার গায়ে অনেক জোর আছে। ভ্যাসাল থেকে নেমে আমরা আবার বেরিয়ে পড়েছি বাইকে করে। চললাম দীঘা মন্দারমণি। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা চললাম। তো খুব সুন্দর লাগছে চারিদিকটা, প্রাকৃতিক পরিবেশ, সবুজে সবুজ, নদী, দেখতে খুবই ভালো লাগছে। ব্রেক টাইম এখন। এই যে আমরা এখন এসে পৌঁছালাম, দেখুন দীঘার ওই বড় গেটটা দেখা যাচ্ছে, তো ওখানটায় এসে পৌঁছালাম। এখান থেকে এখনো অনেকটা যেতে হবে। এই সেই পুরীর জগন্নাথ মন্দির, যেটা দেখার জন্য আরও বেশি করে এখানে আসা। তো যাওয়ার সময় এটার একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, পরে যখন মন্দিরের ভেতরে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই ভিডিওটা আমি পরে দেবো, এখন বাইরে থেকে একটু ভিডিও করলাম, সেটা তোমাদের দেখালাম। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি দীঘাতে, দেখুন চারিদিকটা। সেই বেরিয়েছি আমরা ভোরবেলা, এসে পৌঁছালাম এখন বাজে 12:45। ওরা সবাই হোটেল দেখতে গিয়েছে, তো আমি ততক্ষণ একটু সমুদ্রের ধারে ঘুরতে এলাম। দেখুন কতটা ভিড় চারিদিকে, আর জল পুরো ওপরে উঠে আসছে।
হোটেল দেখা হয়ে গিয়েছে। হোটেলে ব্যাগ রেখে আমরা একটু রেস্ট করে এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। ওই যে সবাই নেমে পড়েছে সমুদ্রে স্নান করার জন্য। তো সবাই আমরা খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আর সমুদ্রের ঢেউগুলো তো এমনভাবে আসছে যে কতটা ওপরে জল চলে আসছে। তো এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি, আর মন্দিরের ভেতরের পুরো ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।